ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসাবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে। রোববার ১৭ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে বেশ কয়েকটি পত্রিকার খবর প্রকাশিত হয় যে ২০২৪ সালের ৪ আগস্ট সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেফতার দেখানো হয়েছে। ধানমন্ডি থানায় এ মামলা করা হয় গত ২ এপ্রিল। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দেয়। তবে ডিএমপি বলেছে, বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আটক আজিজুরকে যে মামলায় সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা আসলে পেনাল কোডের একটি নিয়মিত মামলা, হত্যা মামলা নয়। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ডিএমপি। ধানমন্ডি থেকে আটক রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমানকে ঘিরে ভিন্ন ভিন্ন খবর প্রকাশিত হলেও ডিএমপির দাবি, এটি হত্যা মামলা নয়, একটি নিয়মিত মামলা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।